আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস। তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছো তাদের জন্য এখনকার ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা আশা করি ভালো দিয়েছো। অনেকে বলাবলি করেছে যে বাংলা যে বহু নির্বাচনটি একটু কঠিন হয়েছে, তবে রচনামূলক অংশ যে সৃজনশীল অংশ সেটি অপেক্ষাকৃত ভালো হয়েছে। তো আশা করি সবাই প্লাস পাবে, এই আশাবাদ ব্যক্ত করি। তোমরা গত পরীক্ষার কথা চিন্তা না করে বাংলা দ্বিতীয় পত্রে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো আমার সাজেশনটা দেখে তোমরা মিলিয়ে নেবে। কোনো অংশ যদি বড় বাকি থাকে একটু দেখবে, 2 দিন সময় রয়েছে। তোমরা খেয়াল করো যে আমি এখন তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের যে শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা খেয়াল করো যে সিলেবাস, প্রশ্নে ধরা, মান বন্টন এগুলা তোমরা জানো। যে পারিভাষিক শব্দ রচনামূলক অংশ যেটি শব্দ থেকে একটি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। দিনলিপি থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। সারাংশ অথবা সারমর্ম থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। এবং 5টি প্রবন্ধ রচনা থাকবে, একটি দিতে হবে। তোমরা রচনামূলক অংশ দেখো যে 2-1টি সাজেশন আমি দিয়েছি এখানে। যে পারিভাষিক শব্দ এবং অনুবাদ, তোমরা হয়তো প্রশ্ন করবে যে কোনটা আমি অ্যান্সার করব। আমি অবশ্যই, এবং সবাই এটা বলে যেটা অবশ্যই পারিভাষিক শব্দ, এগুলো অনুশীলন করলে কমন পড়ে। বোর্ডেরগুলো যদি ভালো করে পড়ো, 5-7টা বোর্ড, তাহলে এখান থেকে 15টা থেকে যদি 10টি, এখানে 10-এ 10 পাবে। কিন্তু অনুবাদে 1 নম্বর 2 নম্বর কাটতে পারে, হাতের লেখা, বানান। তো হিসাবে তোমরা আমি কিছু দিয়েছি, এগুলো পড়বে, এখান থেকে কিছু কমন পড়বে। আর বাংলায় যে অনুবাদ দেখো, এ গার্ডেন ইজ নট এ সোর্স অফ এ পেট্রিয়ট ইজ এ ম্যান এ নিউজ পেপার। এগুলো আমি সবগুলো পড়ছি না। এ গুড টিচার ইজ ওয়ান, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ক্লিনলিনেস ইজ এ ভার্চু, এটা কি ইম্পর্টেন্ট, ডিসঅনেস্ট ম্যান, ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্লাইমেটি, হেলথ ইজ ওয়েলথ। দেখো তোমরা এখানে আমি তোমাদের জন্য দিয়েছি 24টা। তোমরা যদি পারিভাষিক শব্দ অনেক কঠিন হয় তখন এটা দেওয়ার চেষ্টা করবে, তবে চেষ্টা করো পারিভাষিক শব্দ দেওয়ার জন্য। তো এবার দেখো 8 নম্বর প্রশ্ন, যে দিনলিপি লিখন থেকে একটি, প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। দিনলিপি কি কি আসতে পারে তোমাদের আমি বলে নেই। যে যে কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি তৈরি করো। পদ্মা সেতুটা এবার আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু সেতু হয়েছে। সেতু কিন্তু বা মেট্রো রেল এগুলো থেকে প্রশ্ন কম আসবে, কিন্তু যেহেতু ব্যবহার হয় এটি কোনো বোর্ডে দিলেও দিতে পারে, তবে এটি লেস ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি। বাংলা নববর্ষ কীভাবে উদযাপন করেছো তার উপর একটি দিনলিপি। তোমার কলেজে বসন্ত বরণ উৎসব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কলেজের প্রথম দিনের দিনলিপি তোমার মনে আছে কিনা জানি না, তুমি গুছিয়ে লিখবে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে দিনলিপি। কলেজ জীবনের শেষ ক্লাসের স্মৃতি নিয়ে দিনলিপি। স্মরণীয় ঘটনা বর্ণনা করার দিনলিপি। ডায়েরি আর কি এটাকে আমরা বলবো। গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি। এছাড়াও 2-1টা যদি বাইরে থেকে আসে লিখতে পারবে। স্থান, তারিখ এগুলো ভালো করে লিখে তোমরা সুন্দর করে লিখবে। এই লেখার আকার হচ্ছে, মনে করো, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, দিনলিপি, এগুলোর আকার সাধারণত 20 বাক্য, 200 শব্দ বা 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হয়। অথবা প্রতিবেদন দেখো, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। এসএসসিতে যেমন বোর্ড বইয়ে 5টি দেওয়া আছে, তোমাদের জন্য আনলিমিটেড, তবে এখান থেকে কমন পড়ে। কলেজ লাইব্রেরি গ্রন্থাগার জরিপ করে প্রতিবেদন। বাংলা নববর্ষ উদযাপন আয়োজিত অনুষ্ঠানমালা বিবরণ দিয়ে প্রতিবেদন। দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার। খাদ্যে ভেজালের কারণ ও তার প্রতিকার। এলাকার সড়কের কোনো বেহাল দশা। শীতার্ত মানুষের দুঃসহ জীবন। খেয়াল করো তোমরা।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের নিমিত্তে প্রতিবেদন, সড়ক দুর্ঘটনা রোধের কারণ ও প্রতিকার নিয়ে প্রতিবেদন, অমর একুশে গ্রন্থমেলায় এটি আসতে পারে, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট ভয়াবহ সমস্যা, যুব সমাজের নৈতিক অবক্ষয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণগুলো দিয়ে সাজানো হয়েছে। বন্ধুদিন চিঠি দেখো অথবা আবেদনপত্র থেকে একটি করে মোট 2টি প্রশ্ন। তোমরা তো আগেরটা বুঝতে পেরেছ, একটা হচ্ছে দিনলিপি, একটা প্রতিবেদন, আর এখানে হচ্ছে তোমার বন্ধুদিন চিঠি অথবা আবেদনপত্র। অনলাইন ক্লাসের সময়সূচি, বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল, বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল, ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, মোবাইল ফোনের অপব্যবহার, মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়ে এটি আসলে আসতে পারে, তবে সম্ভাবনা কম। স্বাধীনতা দিবসের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল, বন্ধুর পিতৃবিয়োগ, সম্প্রীতি পড়া বই সম্পর্কে বন্ধুকে ইমেল এবং বই ধার চেয়ে বন্ধুর কাছে একটি বৈদ্যুতিন চিঠি বা ইমেল। আবেদনপত্র দেখো, কলেজে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষের নিকট আবেদন, মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদন, রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়র নিকট আবেদন, বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। তারপরে দেখো সারাংশ, এখান থেকে কমন পড়ে, আমি বিগত বছরে দেখেছি। 3 স্টারগুলো দেখো, বিদ্যা অমূল্য সম্পদ, মূল্যবান সম্পদ, জাতি শুধু বাইরে ঐশ্বর্য, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায় আজকাল, বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন, অভাব আছে বলিয়ায় বার্ধক্য তাহা, এটি ইম্পর্টেন্ট যৌবনের গান থেকে। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, সারমর্ম দেখো, শৈশবের সদুপদেশ, কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, সত্যিকার মানব কল্যাণ, মহৎ চিন্তার ইম্পর্টেন্ট মানব কল্যাণ প্রবন্ধ থেকে। বসুমতী কেন তুমি এতই কৃপণা, ধন্য আশা কুহকিনী, ধন্য যদি আসে আসুক তুমি আসবে বলে স্বাধীনতা। এগুলো তোমরা আলোচনা করবে। এখন ভাব সম্প্রসারণ দেখো, অথবা সারাংশ যদি সারমর্ম ভালো হয় তাহলে ওটাই লিখবে, ওখানে ভালো মার্কস পাওয়া যায়। এখানে তো প্রচুর লিখতে হয়, সময়ও বাঁচবে। অন্যায় যে করে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, গ্রন্থগদ্য বিদ্যা মেঘ দেখে করিস নে ভয়, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, পড়িলে বই আলোকিত হই। তারপরে স্বার্থ মগ্ন যেজন বিমুখ, এগুলো হচ্ছে 3 স্টার, পড়ে নিও। মনের আজ কহ, যে এটা কয়েকবার বোর্ডে আসছে। মিথ্যা শুনিনি ভাই, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয়, বার্ধক্য তাহাই, এটাও আসতে পারে। যৌবনের গান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, এটি গুরুত্বপূর্ণ। সংলাপ রচনা তোমরা 8 থেকে 10 বাক্য লিখবে এবং একটা নাম যখন লিখবে তার ডানে একটা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিবা এবং কোলন দিবা। অনেকে বিসর্গ দেয়, 2টা ডট একটু বোল্ড করে দিবা, তাহলে লেখা সুন্দর হবে, নাহলে কিন্তু নাম্বার কম আসবে। করোনা নিয়ে ডাক্তার রোগীর সংলাপ, অনলাইন কার্যক্রম, উচ্চশিক্ষা স্তরে বিষয় নির্বাচনের গুরুত্ব, মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে একজন বর্বিন মুক্তিযোদ্ধা এবং একজন মধ্যে সংলাপ। তারপরে নিরাপদ সড়ক চাই, দুইজনের মধ্যে একটি সংলাপ। তারপরে দেখো বই পড়ার গুরুত্ব, বৃক্ষের প্রয়োজনীয়তা, এগুলো বন্ধু, নারী শিক্ষার গুরুত্ব, 2 বন্ধু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, বন্ধুর সঙ্গে সংলাপ। ফেসবুকের অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। নৈতিকতার গুরুত্ব ইম্পর্টেন্ট, 71 সালে মুক্তিযুদ্ধ নিয়ে বন্ধুর মধ্যে সংলাপ। ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে সংলাপ, বাংলা নববর্ষ উদযাপন নিয়ে সংলাপ। ক্ষুদে গল্প দেখো, তারপরে বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে সংলাপ, খাদ্য ভেজাল নিয়ে সংলাপ। মানবতার জন্য রক্তদান, অসময়ের প্রকৃত বন্ধু, স্বপ্নময় জীবনের প্রত্যাশা, আমার শৈশব স্মৃতি, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম। মুক্তিযুদ্ধের দিনগুলো রক্তদানের পূর্ণ স্মৃতি, কাতরতা, মানুষের জন্য একতাই বলে, এগুলো থেকে ক্ষুদে গল্প আসতে পারে। রচনা নিয়ে বেশ কথা বলি। দেখো তোমরা রচনা নিয়ে চিন্তায় আছো যে কোনটা পড়বো, অনেকগুলো পড়ে ফেলেছো। এখন খেয়াল করো যে
এই বিজ্ঞানগুলো যদি তুমি পড়ো এই তিনটা, তাহলে কিন্তু একটা কমন পড়ার কথা। মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা, বিজ্ঞান ও আধুনিক জীবন, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এই দুইটা থেকে একটা আসার কথা। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, এই চারটা যদি তুমি ফলো করো আর কোনো রিস্ক নাই। স্বদেশপ্রেম প্রায় আসে, মুক্তিযুদ্ধের চেতনা, আন্দোলন, আমাদের সংস্কৃতি, পোশাক শিল্প, পর্যটন শিল্প, দুইটা থেকে একটা আসে। যুদ্ধ নয় শান্তি, 21-এর চেতনা, বর্তমান বাংলাদেশ। 21 মুক্তিযুদ্ধ আর বিজ্ঞান, এগুলো যদি তোমরা একটা সাইড নাও তাহলে কমন পড়বে ইনশাল্লাহ। তোমরা দেখো রচনাগুলো বিভিন্ন বোর্ডে দেখো, 2023-এ দেখো মানব কল্যাণের বিজ্ঞান 3টা বোর্ডে আসছে, তথ্য প্রযুক্তির 4টা বোর্ডে, পর্যটন শিল্প 3টা বোর্ডে, ঢাকা বোর্ডে পোশাক শিল্প, 21-এর চেতনা, দেখছো এগুলা? জাতীয় জীবনের মুক্তিযুদ্ধের চেতনা 5টা বোর্ডে আসছে। এটার গুরুত্ব তোমরা খেয়াল করবে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, এটা আমি বাদ দিয়েছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট এখন আসে না। 24-এ দেখো মানব কল্যাণের বিজ্ঞান 1টা, তথ্য প্রযুক্তি 3 বোর্ডে, 21-এর চেতনা 3 বোর্ডে, মুক্তিযুদ্ধের চেতনা 2 বোর্ডে, এগুলো খেয়াল করবে। পর্যটন শিল্প 1টা বোর্ড, পোশাক শিল্প 1টা বোর্ড। তো এখানে দেখো 2004-এর এই রচনাগুলো খেয়াল করো, যে যুদ্ধ নয় শান্তি, এটা 4 বোর্ডে, এটা আমি নতুন করে দিয়েছি। স্বদেশপ্রেম 4 বোর্ডে, এগুলো গুরুত্বপূর্ণ। শিষ্টাচার, সৌজন্যবোধ, এগুলো পড়তে পারো। কৃষিকাজের বিজ্ঞান 1টি। এখন খেয়াল করো স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো কিন্তু তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। এগুলো তোমরা এখন আর অতভাবে পড়তে হবে না। এটা সরকার পরিবর্তনের সঙ্গে এটি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ভাবতেছে জুলাই বিপ্লব থেকে আসবে। আমার কাছে মনে হয় এসএসসিতে কোনো জুলাই নিয়ে কোনো কিছু আসেনি, তোমাদের হয়তো আসবে না। হ্যাঁ, সাম্প্রতিক হিসাবে আসতে পারে, তোমরা দেখে নিতে পারো। তা আমি তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নের ব্যবস্থা করছি, কি ধরনের প্রশ্ন হতে পারে খেয়াল করে এটা দেখবে, পারলে বাসায় অনুশীলন করবে ব্যাকরণ অংশ। দেখো যে 5টি নিয়ম না লিখে তুমি উচ্চারণ 5টি লিখবে, 8টি থেকে 5টি তো আশা করি কমন পড়বে। তারপরে বানানো, এরকম বানানোর নিয়ম না লিখে 5টা বানান দেখো। ইতোমধ্যে, আকাঙ্ক্ষা, উমর সঙ্গে ক্ষীয় হবে, কৃতিবাস না কৃত্তিবাস, দৈন্যতা দৈন্য বা দীনতা, সরস্বতী প্রথমে ব হবে না, এরকম। তারপরে খেয়াল করো আবেগ শব্দ, এগুলো সংজ্ঞা না দিয়ে এই দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী। ধান, এটা হলো বিশেষ্য, গিয়েছিল ক্রিয়া, হ্যাঁ, সম্বোধন, আবেগ, এই যেগুলো আছে শুধু ওভাবে লিখলে হবে। 4 নম্বর প্রশ্নটা না লেখাই ভালো, প্রশ্ন না লিখে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় 8টা থেকে 5টা কমন পড়বে আশা করি। যদি কমন না পড়ে বা ভুল হতে পারে তখন তুমি এই প্রশ্ন অ্যান্সার করবে। আমার কথাগুলো খেয়াল করো। বাক্যর সংজ্ঞা দরকার নেই, বাক্যের যে 5টি রূপান্তর, ওরা আগামীকাল আসবে। হ্যাঁ, ওরা কি আগামীকাল আসবে, প্রশ্ন তৈরি করবে। মাতৃভূমিকে সবাই ভালোবাসে, এটা জটিল করতে হবে। যা মাতৃভূমি তাকে সবাই ভালোবাসে, এরকম। হ্যাঁ, যে দেখি সে বিছানায় নাই, তো এখানে নাই কথাটাকে তুমি অস্তিবাচক লিখবে। সে বিছানায় দেখি সে বিছানায় অনুপস্থিত। এগুলো খুবই সহজ, একটু রিভিশন দিলেই হবে। আমার যে চ্যানেলে ওই বাক্য রূপান্তরের একটা ভিডিও আছে, দেখবা। বা যে কোনো 5টি শব্দ শুদ্ধ করে এটাও তুমি এখান থেকে লিখবে। ইহার আবশ্যক নয়, আবশ্যকতা নয়, দীনতা প্রশংসনীয় নয়, কথা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা বর্তমানে খাঁটি গরুর খাঁটি দুধ, এগুলো আসলে মানে একটু দেখলেই হয়। আর এই অপপ্রয়োগটা দেওয়ার দরকার নেই, ওখান থেকে দিবে। আর পারিভাষিক শব্দ এখান থেকে দেখবা, হিউম্যানিটি, মানবতা, নার্সারি, তরুশালা। হ্যাঁ, তারপরে দেখো কপিরাইট, গ্রন্থসত্ত্ব, এগুলো তোমরা এখান থেকেই মানে এগুলো অ্যান্সার করবে, অনুবাদটা না দেওয়াই ভালো। তারপরে দেখো কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার বর্ণনা দিয়ে দিনলিপি, খাদ্যে ভেজাল ও প্রতিকার। তারপরে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এখান থেকেও কিছু কমন পড়তে পারে। সারাংশ, অভ্যাস ভয়ানক জিনিস অথবা আলো বলে অন্ধকার, দুটো দিয়েছি। দেখো উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী 2 বন্ধুর মধ্যে সংলাপ এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি ক্ষুদে গল্প। আর 5টা যে রচনা, তথ্য প্রযুক্তি একটা বিজ্ঞান নিয়ে, পোশাক শিল্প, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নে নারী শিক্ষার গুরুত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের সংস্কৃতি, যুদ্ধ নয় শান্তি, এইটা আমি আজকে অ্যাড করেছি। তো তোমরা আশা করি সাজেশনটা ফলো করবে।
এবং তোমরা বুঝতে পেরেছো কোন ধরনের প্রশ্নগুলো উত্তর করলে তোমাদের ফলাফল ভালো হবে। দীর্ঘদিন যাবৎ এইসব বিষয় নিয়ে কাজ করি। তোমরা জানো যে আমি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শিক্ষকতা করছি। লার্ন উইথ ফান্ড আমার একটি প্রিয় চ্যানেল। হ্যাঁ, এটি মনিটাইজেশন হয়েছে তোমাদের কারণেই। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা করনি করবে, বেশি বেশি শেয়ার করবে, এবং যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে 2026-27 তাদের জন্য ভিডিও রয়েছে, তোমরাও দেখবে। এবং তোমাদের বিভিন্ন পরীক্ষার পরপরই সলিউশন দেওয়া হচ্ছে, বাংলা প্রথমও দিয়েছি। তো সর্বোপরি তোমরা ভালো ফলাফল করে এরকম উচ্ছ্বসিত হয়ে হ্যাঁ বিভিন্ন কলেজ, হ্যাঁ ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেলের চান্স পাও, এই আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, এবং বাবা মার যে অর্থ ব্যয় এটি যেন সার্থক হয়, যে কারণে তোমাদের জন্য এত অর্থ ব্যয় সেটা যেন বাবা মাদের আশা পূর্ণ হয়। তো তোমাদেরকে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকে সুস্থ থেকে বাকি পরীক্ষাগুলো অংশগ্রহণ করো, এই আশাবাদ ব্যক্ত করে এখন শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।